হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপে কাঁচকলা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। একদম পারফেক্ট রেসিপি, যাতে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। চলো দেখে নেওয়া যাক কী করে নিচ্ছি আমি এই শিঙি মাছের ঝোল। এর জন্য প্রথমে আমি নিয়েছি শিঙি মাছ। এখানে আমি 400 গ্রাম মতন শিঙি মাছ নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিঙি মাছটা ধোয়াটা কিন্তু ম্যান্ডেটরি ভালোভাবে। এখানে একটা মশলা করে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি আদা, 2 চামচ মতন গোটা জিরে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। বেটে বেশ ভালো করে নেবে। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো আমি এটাকে বেটে ভালো একটা পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে সবজি নিয়েছি পেঁপে, কাঁচকলা, আলু আর টমেটো। এখানে আমি একটা গোটা কাঁচকলা নিয়েছি, এটা গোটা আলু, এটা গোটা টমেটো আর পেঁপে কিছুটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় আমি সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেবো এখানে কাঁচকলাগুলো। দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো এখানে কিন্তু আমি ভালো করে ভেজে নেব, যাতে সেদ্ধ হওয়ার সময় যখন আমি ঝোল বানাবো তখন বেশি টাইম যেন না লাগে। আলুগুলো ভেজে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে কাঁচকলাটাও দিয়ে দিলাম। দেখো একইভাবে কাঁচকলাটাও ভেজে নেবো, বেশ ভালো করে আলু কাঁচকলা ভেজে নিচ্ছি আমি। সবজিগুলো ভাজার উপরে কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। এটা যদিও হালকা পাতলা ঝোল হবে, কিন্তু ভাজা সবজিগুলো যদি ভালো করে ভাজো টেস্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাবে। দেখো আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজছি আর এবার আমি তুলে রাখছি। আলু কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে বেশ ভালো করে, বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। এবার আমি পেঁপেটাকে ভেজে নেব। একইভাবে পেঁপেটাকেও ভেজে নিচ্ছি। পেঁপেটাও আমি একটু যখন ভাজবো একটু নুন একটু হলুদ দিয়ে পেঁপেটাও ভেজে রাখবো। দেখো আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে রাখছি পেঁপেটা। বেশ ভালো করে আমি পেঁপেটাকেও ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না আর ঝটপট হয়ে যাবে। খুব কম মশলায় রান্নাটা হয়। আর শরীর স্বাস্থ্য যখন আমাদের রিচ খেয়ে খেয়ে এত আমাদের অকেশন গেল, সামনে আবার ভাইফোঁটা, কালী পুজো, এই পুজো গেল, অনেক রিচ খাওয়া হয়ে যায় আমাদের। একটু হালকা পাতলা ঝোল খেলে তো ভালো বলো। আর গরমের জন্য রেসিপিটা খুবই পারফেক্ট। দেখো পেঁপেটা আমি ভেজে তুলে রাখছি। এবার আমি 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করছি। 5 ফোড়নটা দিয়ে যে হালকা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমার যে বাটা মশলাটা করে রেখেছি ওটা আমি অ্যাড করে দেব। দেখো পুরোটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা কোনো বেশি মশলা থাকেই না মাছের ঝোলটাতে, কিন্তু এত স্বাদ হয় কি বলবো। তোমরা সবাই হয়তো এই রান্নাটা পারো, কিন্তু আমি কীভাবে করি এটা একবার এইভাবে ট্রাই করে দেখো। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর একটা টমেটো আমি 4 ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানেও লঙ্কাটা কিন্তু তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কা এখানে বাড়িয়ে দিতে পারো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ তেলটা যখন ছেড়ে ছেড়ে আসছে তখন আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখানে ভাজিনি, মাছগুলো আমি কাঁচাই কিন্তু দিচ্ছি। দেখো ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখো মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছটা ভাজার খুব একটা দরকার হয় না, মাছটা ভাজলে কিন্তু শক্ত মতন হয়ে যায়। আর আমি স্পেশালি এটা প্রেফার করি কাঁচাভাবে এটা ইউজ করতে। আর মাছটা কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেছো। আর সবথেকে ভালোভাবে পরিষ্কার করে ধোয়া যায় নুন দিয়ে মাখিয়ে একটু ভিনিগার দিয়ে যে কিছুক্ষণ রেখে দাও মাছটাকে, তারপর এটা ভালো করে একটু ঘষে নিলে পরে ভালো পরিষ্কারভাবে ধোয়া যায়। এই মাছটা ভালো করে ধুতে হয়, কেন এই মাছটাতে একটু হরহরানি ভাব মতন থাকে। সেটা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভিজে রাখা সবজিগুলো। মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে কষিয়ে নিয়েছি মাছটাকে।
এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব অ্যাড করে দেবো। সবজিগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ আমার হালকা করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি গরম জল এখানে অ্যাড করে দেবো। বাস গরম জলটা অ্যাড করে ঢাকা দিয়ে আমাকে রাখতে হবে। এবার দেখো আমি এখানে গরম জল অ্যাড করছি। মশলা কিন্তু যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন গরম জলটা অ্যাড করবো আমরা। আর রান্নায় তো সবসময় গরম জলটাই অ্যাড করবে, তোমাদের বলেছি, তাহলে কুকিং প্রসেসটা জারি থাকে, না হলে কিন্তু কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় আর রান্নাটা একটা টেস্টটা ভালো আসে না। দেখো গরম জলটা আমি পরিমাণ দিচ্ছি। এখানে যেহেতু হালকা পাতলা ঝোল, এটা কিন্তু ঝোলটা একটু বেশিই রাখতে হবে আমাকে। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য কুক করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, যেহেতু আমার সবজিগুলো কিন্তু প্রথমেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি। এবার আমি সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে, তো জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাছে আগ্রহ বাড়ছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।